করবো বোমা বোমা তুমি কি জরিমানা করবা বলো? বেশি কিছু চাই না, 1 কেজি সোনা, একটা 4 চাকা আর যত লোন আছে সব শোধ করে দিতে হবে। আরে উজা কাজ করেছে, এর থেকে তো বেশি কিছু চাওয়ার দরকার রে। 5 কেজি সোনা চা। এই তোর মা কইরা বুলগা গ্রুপ লোন শেয়ার হয়ে যায়। ঠিক আছে বলছি চলো তোমার এই মা গ্রুপ লোনের স্যার এসেছে। কি গ্রুপ লোনের স্যার এসেছে? যা বুলগা মা বাড়তে নাই, আমি বাথরুমে যে লোক আছে। ঠিক আছে মা বলবে না স্যার মা বললো বাড়িতে নাই, বাথরুমে যে লোক আছে। কি করে তোর মা বাড়িতে নাই, বাথরুমে লোক আছে তাই বলেছে? তোর মা এরকমই করে, চত দেখি। ওই গো ভাবি, ভাবি বাইরে এসো, তাড়াতাড়ি কিস্তি টাকাটা দাও। আরে নমনে জানলো কি করে আমি পায়খানা ঘরে আছি? তা নমনে তো আজকে টাকা না হলে ছাড়বে না। আরে ছি ভাবি বাড়াও গো, বাইস্কোপে হাঁটতে গিয়ে এত টাইম লাগে? বাড়াও যে কিস্তিটা দাও, আমাকে তো আরো অন্য বাড়িতে যেতে হবে। ভারী সমস্যা তো, পায়খানা ফিরতে কত সময় লাগে গো? দাঁড়া, এভাবে হবে না। ভাবি কিস্তিটা দাও নাকি? সর্বনাশ, তাই বলে পায়খানা ঢেলা মেরে ডাকবে নাকি? আরে সর্বনাশ, এ সপ্তাহে আমার কিস্তি দেওয়ার টাকা নাই। আরে বের হও ভাবি, তোমাদের মতন মেয়ে আমি ভালো করে চিনি। ঢুকো। এই পায়খানা ঢেল মারছিস কেন? হ্যাঁ তোমার বউ কিস্তি দেওয়ার ভয়ে পায়খানা লুকিয়েছে, তার জন্য আমি ঢেলা মারছিলাম। ওই কিস্তি দেওয়ার ভয়ে আমার মা পায়খানা যায় লুকিয়েছে, তাবলে তুই ঢেলা মারবি? আরে তো ঢেলা মারবো না, আপনার বউ পায়খানা ঢুকেছে 1 ঘন্টা আগে কিস্তি দেওয়ার ভয়ে, আমাকে তো আরো অনেক বাড়িতে যেতে হবে। তা কিস্তিটা দিতে বলেন, তাই বলে তুই পায়খানা ঢেলা মারবি? তোর গুষ্টিকে বেচি রে, তোর কিছু বুঝলে রে। ওরে মারে 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 ওরে মারে 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 মারে। মামুনির কিস্তি লিয়ে চলো, পায়খানা ঘরে যাওয়া আছে, চলো বাইরে নিয়ে চলো, বিচার হবে। বাইরে নিয়ে চলো, আজকে ওর বিচার হবে। চল শালা চল। ওরে মারে 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 ওরে মারে 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 করে দেব। ওরে মারে মারে দাঁড়া কি করে তুই সাহেবটাকে মারছিস কেন রে? আর বলো না চাচা, আমার এই মাগ এই লোকের কাছ থেকে লোনে টাকা নিয়েছে, তাই কিস্তি নিতে এসে পায়খানা গেটে ঠেলা মারছে। পায়খানা গেটে ঠেলা মারছে মানে কি বলতে চাইছিস তুই? বাথরুমে ঠেলা মারছে মানে? আরে আমার মাগ হাঁটতে ঢুকে যায় পায়খানায়, পায়খানার কপাটে যায় ঢেলা মারছে, কিস্তি দাও বলছে। তাহলে কি করবো? আরে বাবু, তোমরা বাড়ি বাড়ি গ্রুপ লোন ঢুকে দিচ্ছ, আর ওই কিস্তি নিতে এসে ওই বাথরুমে ঢেলা মারছো, এই স্বভাব তোমাদের? আমি এর আগেও শুনেছি এই গ্রামে কিস্তি নিতে এসে লোকের বাড়ি বাড়ি ঢুকে তুমি মেয়েদের দিকে খারাপ নজরে তাকিয়েছো। আজ তার হাতে নাতে প্রমাণ পাইছি, আজ ভালো একটা জরিমানা। বোমা তুমি কি জরিমানা করবা বলো? বেশি কিছু চাই না, 1 কেজি সোনা, একটা 4 চাকা আর যত লোন আছে সব শোধ করে দিতে হবে। আরে উজা কাজ করেছে, এর থেকে তো বেশি কিছু চাওয়ার দরকার রে। 5 কেজি সোনা চা। কালু, ও কালু, আপনি এত বড় আমার সর্বনাশ করেন না কালু। আমি একটা গরিব ঘরের ছেলে, আমি সামান্য চাকরিটা করে খাই, দরকার হলে আর 2 হুড়কা আমার এই তালেব দেন, তবু এত বড় সর্বনাশ করেন না কালু। কালু গো, ঠিক আছে ঘুর, আরো 2 হুড়কা দিছি, তারপর আপনি যা করার করবেন। থাম মারিস না। বাবু এদিকে আসো। বাবু তুমি কিসে এসছো? মোটরসাইকেলে। ও মোটরসাইকেলে এসছো। বোমা কটা কিস্তি বাকি আছে গো? ওই 30টার মতো আছে চাচা। এই মোটরসাইকেলটা বেচে যা হবে সব কিস্তির টাকা শোধ করে দেবা, ঠিক আছে? আর বাবু তুমি একটা কাজ করো, এমনি করে হাত বোলাতে বাড়ি চলে যাও, আর জীবনে এই গ্রামে আসবা না। আর গ্রামে এসেও আর কোনোদিন কিস্তির টাকা নিতে এসে এইভাবে বাড়িতে ঢুকে কোনো বেয়াদবি কাজ করবে না, আর মেয়েদের দিকে খারাপ নজরে তাকাবে না। যাও, চলে যাও। বাড়ি সব কিস্তির লোন ঢুকে দিচ্ছে, আর বাড়িতে এসে এখানে বদমাইশি করেছে। যাও। শোনো বোমা, পারলে কিস্তি মিস্তি এসব আর দিতে যেও না, এতে কত ঝামেলা থাকে ভাই জানো, কত স্বামী স্ত্রীর সংসার নষ্ট হয়ে যেতে, ডিভোর্স হয়ে যেতে। পারলে এসব আর দিও না। এই গ্রুপ লোনে কত সংসার ধ্বংস হয়ে যাচ্ছে জানো, কত জনা গলায় দড়ি দিয়ে মরে যাচ্ছে।
পারলে এইসব আর দিও না তো, দুটা খাইবা, ডাল ভাত যা হবে দুটা খাবা, খাইবা আর খাবা, ঠিক আছে? যাও। ঠিক আছে চলো চলো। মোটরসাইকেলটা বেচিয়ে দিয়ে কিস্তি শোধ করবা বৌমা। ঠিক আছে চাচা, চ আমাদের কিস্তি শোধ হয়ে গেল। কি করে